আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে দেখাবো খুব সহজ একটি হালুয়ার রেসিপি। এটি ছোলার ডাল দিয়ে করা। তো চলুন দেখে নিই। প্রথমে ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপর এর মধ্যে কয়েক টুকরা দারুচিনি ও এলাচ দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা। ঢাকনা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে এই গোটা মশলাগুলো উঠিয়ে নিতে হবে যেন মুখে না পড়ে। ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে একটি প্যানে আমি এখানে ঘি নিয়ে নিলাম। হালুয়াটা ঘি দিয়ে করলে এর সুন্দর স্বাদ পাওয়া যায়। নিজেদের পছন্দ মতো আপনারা ঘিটা দিয়ে নেবেন, তবে একটু বেশি দিলেই ভালো হয়। প্রথমে চুলার আঁচটা অল্প রাখতে হবে। এবার বেটে রাখা ডালগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে পুড়ে না যায়। আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে পারেন। ডালের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধ চলে যাওয়ার পর আমরা এখানে দুইটা ধাপে চিনি দেব। প্রথমে হাফ চিনি দিয়ে নিলাম, তারপর আবারও ভালোভাবে নাড়তে থাকতে হবে। চিনিটা একেবারে না দিয়ে দুইবারে দিলেই ভালো হয়। হালুয়ার এই স্টেপটি একটু কষ্টসাধ্য। অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি বাকি অর্ধেক চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন, কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা প্যানের থেকে ছেড়ে না আসে। হালুয়াটার শেষ পর্যায়ে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই হালুয়াটা এতই মজার যে এটা কোনো অকেশন লাগে না খাওয়ার জন্যে, যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা প্লেটে ঘি নিয়ে নিচ্ছি, মাখিয়ে নিলাম। তারপর হালুয়াটা গরম অবস্থাতেই প্লেটে ছড়িয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম। বাদামগুলো ছোট টুকরো করে নিয়ে এর উপরে হাত দিয়ে ভালো করে চেপে বসিয়ে দেব। দেখতেও সুন্দর হবে এবং মুখে পড়লেও খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার ছোলার ডালের হালুয়া। এবার নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।